আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। গতকাল রাতের বেলা আসলে এই ভিডিওটা শুরু করেছিলাম। এমনিতে রাত্রে বাসায় আসে অনেক রাতে, আজকে অনেক তাড়াতাড়ি এসে দেখে আসলে রান্নাবান্না হয় নাই এখনও পর্যন্ত। কারণ আগেই আমি ডিসাইড করে রেখেছিলাম যে রাতে খিচুড়ি খাবো গরম গরম, তাই ভাবছিলাম একটু পরে পরেই রান্না করি। আর এমনিতে তো দেরি করে আসে, আজকে তাড়াতাড়ি এসেছে। তো এসেই ক্ষুধা লেগে গেছে, ভাত ছিল সামান্য, খেয়ে নিল। তারপরে খিচুড়ি হওয়ার পরে আবার খাবে, অসুবিধা নাই। তো ওনাকে দেখে আমি আবার তাড়াহুড়ো করে রান্না করতে চলে আসলাম। এদিকে ডাল আর চাউল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে শীতের সময় কিন্তু ধনিয়া পাতা দিলে খিচুড়ি ভীষণ একটা সেন্ট হয়। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ওদিক থেকে খিচুড়িটা হতে থাক আর আমি এখানে চলে আসছি সালাদ কেটে নেওয়ার জন্য। রান্নাঘরে একবারেই স্পেস নেই, সেখানে দাঁড়িয়ে কাটার কোনো জায়গা নাই। তাই তো টেবিলে বসেই একটু সালাদ কেটে নিলাম। খিচুড়ি হয়ে গেছে অলরেডি আমার। আমি এখন আমাদের দুইজনের জন্য বেড়ে নিব। ছেলেরা এখনও পর্যন্ত আসেনি, ওরা আসলে ওদেরকে আবার দিব। তো ওরা তো আসলে আমাদের মতো এমনি সালাদ আর আচার দিয়ে খাবে না। তো আমি ভেবেছিলাম আচার দিয়ে খিচুড়িটা খাবো, কিন্তু আচার আনতেই ভুলে গেছি আমি আসলে। তো যাই হোক, শুধু সালাদ দিয়ে খিচুড়িটা আমরা দুজন খেয়ে নিছি। পরবর্তীতে ছেলেদের জন্য আচার, ডিম ভাজা সবই করে দিয়েছি। ডিম ভাজা ভাজা ডিম আমরা দুজনে কেউই অত বেশি একটা পছন্দ করি না, তাই আমাদের জন্য ভাজা ডিম কখনোই করতে চাই না। যাই হোক, স্পেশাল একটা জিনিস রান্না করব পরদিন দুপুরবেলা। আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম, জানি না কারা পছন্দ করেন। এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেশে থেকে আনা। আমরা এই শাকটা ভীষণ করি খেতে। এটা হচ্ছে মেথি শাক। কারা চেনেন বা চেনেন না কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের মতো যদি পছন্দ করে থাকেন তাও জানাতে পারেন। তো মেথি শাকটা আমি রান্না করে নিলাম। এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম আগেই, ডালটাও হয়ে আসছে আমার। তো ডাল হয়ে গেছে। ডাল আসলে ঘন ডাল রান্না করেছি আগেই, মানে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে ডাল। এখন হলো পেঁয়াজ কলি আর কি, এটা কারা খান আমি জানি না। পেঁয়াজ কলিটাও ভাজি করে নিলাম। তো সামান্য খাবার আর কি দুপুরবেলা, তাই তো দুটো ডিম ভেজে রাখবো ছেলেদের জন্য। ওই তো সবসময় তো আমি বলে থাকি আমার ভিডিওতে যে আমরা ভাজা ডিম আসলে খেতে চাই না। আর তাছাড়া আগের মাছ ভাজা ভুনা আছে, সেগুলো আসলে আমরা দুইজনে খাবো, ওরা আগের সেই ভাজা মাছ খাবে না। তাই তো ওদের দুজনের জন্য ডিম ভাজা করে রেখে দিলাম। তো রান্নাবান্না শেষ করে আমি চলে আসলাম বিছানাপত্র গুছিয়ে নিতে। একটু আগেই রান্নাবান্নাটা করে নিয়েছি, যেহেতু সকালবেলা কোনো নাস্তা বানাইনি, সে কারণে। সকালবেলা আমাদের পাউরুটি এনেছিল, সেই পাউরুটি খাওয়া হয়েছে। তো যাই হোক, এখানে বিছানা আমি আগে কাঁথাপত্র ভাঁজ করে নিলাম। শীতের সময় কিন্তু আসলে বাড়তি একটা কাজ হয়ে থাকে, যেমন বাড়তি কম্বল, কাঁথা, চাদর যে যাই গায়ে দেন না কেন, সেগুলো আবার কিন্তু ভাঁজ করতে হয়। সেগুলো ভাঁজ করে রেখে আমি বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর সেই সাথে এখন বাড়তি একটা কাজ আমার যোগ হয়েছে। আসলে আমার বেডরুমের ভিতরে সোফাটা চলে আসছে বিছানার সাথে, সেই সোফাটাও আমাকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হয়। তো প্রতিনিয়তই এইভাবে কাজগুলো করে থাকি, আর সেই কাজগুলো আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। এই তো হয়ে গেছে আমার বেডরুম পরিষ্কার করা। তো ড্রয়িং রুমে চলে আসলাম। ড্রয়িং রুম গুছগাছ করে আমি সারা ঘর একেবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নিব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক পরে। এই তো চলে আসলাম, বারান্দা থেকে কিছু কাপড়, ধোয়া কাপড় এনে রেখে দিয়েছি, সেগুলো একটু ভাঁজ করে নিব। তো শুরুতে আমার কাপড়, মানে আমার সালোয়ার কামিজটা আমি একটু ভাঁজ করে নিচ্ছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
সবসময় আমি এইভাবে আমার সালোয়ার কামিজ আসলে ধুয়ে মার দিয়ে ভাঁজ করে রেখে দিই। এটা আমার ছোটোবেলার অভ্যাস। তা না হলে আমার পরতে ভালো লাগে না। যত ভালো এবং নিঃসা সালোয়ার কামিজই হোক না কেন, দামি বা কম দামি যাই হোক না কেন, আমি কিন্তু এইভাবেই ভাঁজ করে রাখি। তো সালোয়ার কামিজগুলি ভাঁজ করে রাখবো, আর সে পাশাপাশি হচ্ছে যেগুলো আয়রন করতে দিব সেগুলো রেখে দিব, আর যেগুলো ভাঁজ করে নেওয়ার সেগুলো আমি হাতে ভাঁজ করে নিলাম। এই তো হয়ে গেছে আমার ভাঁজ করা। এই যে ছেলেদের কাপড় ছিল কিছু, আর ওই বাদ বাকি কাপড়গুলো আমি আয়রন করতে দেব, সেগুলো আর ভাঁজ করা দরকার নাই। চলে আসলাম বিকেলবেলা নাস্তা করার জন্য। একেবারেই কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, পেট একেবারে ভর্তি। তো রং চা আমার একেবারেই খাওয়া উচিত না, তারপরেও সামান্য একটু বানিয়ে নিয়েছি। রং চা খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। কারণ হচ্ছে আমি এই বিস্কিট একেবারেই খাই না, মোয়াও খাবো না। সামান্য এক পিস পাউরুটি দিয়ে সকালে বিকেলবেলার নাস্তাটা করে নেব। তো চা খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চা খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।